হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 5-এর রঙিন কার্ড নিয়ে খেলা এই আমাদের বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো এখানে দেওয়া আছে যে প্রথম বাক্সে এটা ত্রিভুজের মতো বাক্স আছে, যেটা হচ্ছে 1 এভাবে কার্ড তৈরি করেছে। দ্বিতীয় বাক্স একটা বর্গাকার, যেটাতে 10। ঠিক আছে, আর একটা ডিম্বাকার বা বৃত্তাকার তোমরা ধরতে পারো, এটা হচ্ছে 100 কার্ড। আর একটা হচ্ছে একটা বাক্সের মতো হচ্ছে যার 6টা বাহু, ষষ্ঠভুজ, এটা হচ্ছে 1000। ঠিক আছে, এগুলো কার্ড তৈরি করেছি। এই কার্ডগুলো দিয়ে আমাদের সংখ্যা তৈরি করতে হবে। ঠিক আছে, তো দেখো 10টা কার্ড মিলে হচ্ছে 10টা 1-এর কার্ড মিলে হচ্ছে একটা 10-এর কার্ড, বা 10টা 10-এর কার্ড মিলে একটা 100-এর কার্ড, 10টা 100-এর কার্ড মিলে একটা 1000-এর কার্ড। ঠিক আছে, কার্ড দিয়ে সংখ্যা তৈরি। দেখো 31টাকে কীভাবে করেছে, 10 10 10 আর 1। ঠিক আছে, 31। তাহলে 42টাকে কী করে করা যায়, 42টাকে করা যায় 10 10 10, 4 বার 10 আর একটা 2 বার 1। ঠিক আছে, তো করছি, দেখো আমরা খাতায় করবো। 31 তোমাদের করে দেওয়া আছে, এটা পেজ হচ্ছে তোমাদের 9 নম্বর পেজ। 31টা আমাদের করে দেওয়া আছে কি, একটা বর্গাকার 10 10 10 আর ত্রিভুজাকার 1, এই হচ্ছে 31। তারপরে দেওয়া আছে 42, তাহলে 42টা কত হবে, 10 কটা 10 হবে, 4টা 10, আর কটা 1 হবে, 2টা 1 1 1। ঠিক আছে, তারপরে আমাদের দেখো এখানে 2টা 10-এর দেওয়া আছে আর 2টা 1-এর দেওয়া আছে। তাহলে কী হবে বলো তো, 10 আর 10 20 আর 2 22 হবে। তাহলে এখানে আমাদের লিখতে পারি আমরা 22, লিখে দিচ্ছি 22। ঠিক আছে না, এখানে দেখো 133, 100টা একটা গোলাকার প্রায়, 100 10 20 30 আর 33। এখানে দেখো 752 আছে। তাহলে আমাদের কী করতে হবে, 7টা 100 নিতে হবে আর 5টা এরকম বর্গাকার নিতে হবে 10 10 আর 2টা 1 1 নিতে হবে। তো আমরা খাতায় করব কত, 752। তাহলে 100 100 100 কটা নিব, 7টা, 3 4টা 5টা 6টা 7টা 100, 700 হয়ে গেল 50। তাহলে 50 কটা লাগবে, 10 10 করে 5টা লাগবে, 10 10 10 10 10 10, 50টা হলো। আর 2টা 1 1 লাগবে, 1 1। তাহলে এটা 752 হয়ে গেল। ঠিক আছে, তারপর এটা দেওয়া আছে কত, 4520, 4502, 4502, 4502। তাহলে হাজারের চিহ্নটা কেমন ছিল, 1-এর চিহ্ন হচ্ছে এরকম, 10-এর চিহ্ন হচ্ছে এরকম, আর শতকের চিহ্ন হচ্ছে এরকম, আর হাজারেরটা এরকম, তাই না? তাহলে কয়টা হাজার, 4টা হাজার, 1000 1000 1000, 3টা হলো আর একটা লাগবে, 4000 হয়ে গেল। আর 500, তাহলে 5টা লাগবে, 100 100 100 100 100 100, 1 2 3 4 5 আর 2টা 1 লাগবে, 1 1। তাহলে 4502 হয়ে গেল। এইবার দেখো এটা কত আছে, 1200 কত হবে, 1221 হবে, তাই না? 1221 হয়ে গেল। চলে যাচ্ছি আমরা পেজ নাম্বার 10, 10 নম্বর পাতায়। 10 নম্বর পাতায় ঠিক একইরকমভাবে দেওয়া আছে আমাদের। দেখো আমি 4টি বাক্স থেকে তুলেছি। দেখো এখানে 100 100 কত ছিল, 400 ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো 10টা 10 মানে 100, তাহলে মানে এখানে আমাদের 100 তৈরি করে দিতে পারবো এটা। তাহলে 500 কত হবে, এটা 4, তাই না? তাহলে এটাকে দেখো 504 করেছে কীভাবে, মানে 10টা 10-এর কার্ড মিলে একটা 100-এর কার্ড। যদি 10টা 10-এর কার্ড আমরা তুলে নিই, তাহলে সেই জায়গায় আমরা একটা 100-এর কার্ড দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা কত হলো, 504। ঠিক আছে, তো এখানে কি বলতে আছে, আমার সংখ্যা ও মতিনের সংখ্যা। আচ্ছা, এদিকে কিছু ছিল মনে হয়, মতিন আর আমার সংখ্যা। ঠিক আছে, আমাদের এটা হয়তো অতটা লাগবে না। চলে যাচ্ছি আমরা অঙ্কে। আসল অঙ্ক আমাদের এখানেও নেই, আসল অঙ্ক আমাদের এখানে আছে। কী আছে, যে কোনটা সংখ্যা বড় আর কোনটা সংখ্যা ছোট, সেটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো আমরা একটু জেনে নিই যে মনে করো এটা হচ্ছে 10,
কত এটা 10, আর এটা মনে করো 12। তাহলে বড় কোনটা? বড় এটা। তাহলে যে বড় সে হচ্ছে তীর চিহ্ন দিল, ঠিক আছে। এই চিহ্নটার নাম হচ্ছে গ্রেটার দেন, আর এটা হচ্ছে লেস দেন, ঠিক আছে। আর এটা হচ্ছে ইকুয়ালস টু। এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে ইকুয়ালস টু। তো যে বড় সে তার দিক থেকে তীরটা যাচ্ছে দেখো। আর এ ছোটো না, এ 10, তাহলে এর দিকে তীরের মাথাটা থাকছে, মানে এ তীর খাচ্ছে আর এ তীর মারছে। মনে করো এখানে 750 নিলাম আর এখানে 715 নিলাম, তাহলে বড় কোনটা? এটা বড়। তাহলে তীর কী মারবে? এভাবে না এভাবে? তীর হবে এভাবে, বুঝে গেল? তাহলে এ 750 বড়, এ তীর মারছে, আর এ 715 ছোটো, এ তীর দিয়ে খাচ্ছে। তাহলে দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোটো আমরা এই তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারবো, ঠিক আছে। তো দেখো আমাদের এটা করিয়ে দেওয়া আছে, কত আছে? 1000, 1000, 2000, 100, 200, 300, 400, 2000, 400, 10, 20, 30, 30 আর 2 32, 2432। আর এখানে কত আছে? 1402। তাহলে বড় কোনটা? এটা যেহেতু 2000 আছে তাহলে এটা বড়, তাহলে এ তীর মারছে, দেখছো? বুঝে গেল? তারপরে দেখো এখানে কত আছে? 1000, 1000, 2000, 2000, 100, 100, 200, 2000, 200, 10, 20, 30, 40 আর 2, 42। তাহলে এখানে 2242। কত হলো এটা? 2242। আর এখানে কত? 2200, 10, 20, 30, 32, 2232। তাহলে 2242 আর 2232, তো বড় কোনটা? এটা বড়। তাহলে তীর চিহ্ন কী হবে? এরকম হবে, বুঝে গেল? ঠিক একই রকম হবে দেখো 1000, 2000, 3000। তাহলে 3000, 100, 200, 300, 400, 3400, 10, 20, 30, 40, 50, 60, 70, 3470। আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 7 আর 9, 79। তাহলে লিখেছি দেখো 3407 আর এখানে 9টা আছে 79, 3479, তাই না? আর এখানে কত আছে? 2000, 2345, 2345। দেখো কোনটা বড়? এটা 3000, এটা 2000, তাহলে এটা অবশ্যই বড়। তাহলে তীর চিহ্নটা এভাবে হবে, বোঝা গেল? এইবার চলে যাচ্ছি আমরা, এখানে অঙ্ক দেওয়া আছে আমাদের যে লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাই, কোনটা বড় কোনটা ছোটো আমাদের তীর চিহ্ন করে বসাতে হবে। তো দেখো 5789, এখানে 6213, তো বড় কোনটা? এটা 6000, এটা 5000, এটা এইভাবে হবে, ঠিক আছে। 2 নম্বরটা দেখো এখানে 2879 আর এখানে 9102, তো বড় কোনটা? এটা বড়, এ তীর চিহ্ন মারলো। এখানে 5006, এখানে 4023, তাহলে বড়, এ বড়, এই তীর মারলো এইভাবে। এটা দেখো 7659 আর এখানে 3800, তাহলে বড় কোনটা? এটা, এই তীর চিহ্ন মারলো, ঠিক আছে। এখানে 8221, এখানে 9000, তাহলে 9000 এটা আছে, তাহলে এইভাবে হচ্ছে, ঠিক আছে। এটা 1999, এটা 1990, এটা 1999, এটা হচ্ছে 90, এটা বড়, এই হচ্ছে তীর চিহ্ন মারলো, বোঝা গেল না? চলে যাচ্ছি আমরা নেক্সট পাতা। নেক্সট হচ্ছে আমাদের 12 নম্বর পাতা। কি বলেছে? বলেছে যে এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। 4 অঙ্কের দেখো 4টা অঙ্ক দেওয়া আছে, 1, 2, 3, 4, 4টা অঙ্ক। এই 4টা অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা বার করতে বলেছে। তো দেখো অঙ্কগুলো কী আছে? 1, 2, 3, 4। তাহলে বৃহত্তম হলে কোনটা? সবথেকে বড় নিব 4, তারপর 3, তারপর 2, তারপর 1, 4, 3, 2, 1, 4321। এখানে আবার কমা দিয়ে দিও না, এখানে কমা দেওয়ার আমাদের দিতে হবে না। কমা দিলে কী হয়ে যাবে? সংখ্যাগুলো আলাদা আলাদা হয়েছে, আমাদের এই 4 অঙ্কের সংখ্যা তৈরি করছি, সেই জন্য আমরা কমা দিব না। তাহলে বৃহত্তম সংখ্যা হলো কত? 4321। আর ক্ষুদ্রতম কি? আগে ছোটোটা নিব 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1234। তাহলে এটা হচ্ছে বৃহত্তম, এটা হচ্ছে ক্ষুদ্রতম। এবার এখানে দেখো কত আছে? 5, 6 আর 1, 2। বৃহত্তম কত হবে বলো তো? বৃহত্তম হবে 6521, তাই না? 6521 বৃহত্তম। আর ক্ষুদ্রতম কী হবে? একটা আগে হবে 1, তারপরে 2 হবে, তারপরে 5 হবে, তারপরে 6 হবে, 1256। এটা আবার করে দেওয়া আছে দেখো 88025। বৃহত্তম হচ্ছে 8, তারপরে 5, তারপর 2, তারপর 0। আর ক্ষুদ্রতম দেখো প্রথমে 2 লিখেছে, কিন্তু তোমাদের মনে হবে সব থেকে ছোটো তো আমাদের 0টা। আগে 0 কেন দেয়নি? আগে 0 দিত, তারপর 2 দিত, তারপর 5 দিত, তারপর 8 দিত। তাহলে আগে যদি আমরা 0 দিতাম তাহলে এটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা হতো না, যে আমাদের 4 অঙ্কের সংখ্যা বলে, তখন 3 অঙ্কের হয়ে যেত। মনে করো প্রথমে আমরা 0 দিলাম, তারপরে 2, 5, 8, 258 হয়ে যেত। তাহলে 0 আগে দিলে আমাদের 4 অঙ্কের সংখ্যা থাকতো না, 3 অঙ্কের হয়ে যেত। সেই জন্য আমাদের কী করতে হবে? 0-র পরে যেটা আছে সেটা আগে দিতে হবে, তারপরে 0 দিতে হবে, তারপরে বাকিগুলো দিতে হবে। তাহলে 2058, বুঝা গেল? তোমরা এই জায়গাটায় কিন্তু অনেকবার ভুল হবে তোমাদের, তোমরা এটা একটু মাথায় রাখবে। তারপর দেখো 7350, তাহলে কত হবে? আগে 7, তারপরে 5, তারপরে 3, তারপরে 0, 7530।
আর ক্ষুদ্রতম প্রথমে তোমাদের মনে হবে শূন্য, শূন্য তো আগে হবে না, শূন্য হলে তিনটা আমাদের সংখ্যায় কমে যাচ্ছে, তাই আগে প্রথমে কত হবে শূন্যর পরেরটা, তার মানে 3, তারপরে 0, তারপরে 5, তারপরে 7, 3057। আচ্ছা এখানে দেখো 7, 5, 7531, 1357। তাহলে এখানে সংখ্যাগুলো কী আছে, এখানে আমাদের যেমন খুশি লিখতে পারি আমরা। আগে মনে করো আমরা 5 লিখলাম, তারপরে মনে করো 1 লিখলাম, তারপর মনে করো 7 লিখলাম, তারপর মনে করো 3 লিখলাম, ঠিক আছে। এই 4টা অঙ্ক দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম তৈরি হয়েছে। এখানে কত আছে 7, 2, 8, 1, তাহলে বড় কোনটা 8, তারপরে 7, তারপরে 2, তারপরে 1, তাহলে 8721। আর এখানে ক্ষুদ্রতম কী হবে 1, তারপর 2, তারপর 7, 8, 1278, ঠিক আছে। এইখানে দেখো 0, 9, 1, 3, তাহলে বড় কোনটা হবে 9, তারপরে 3, তারপরে 1, 0, 9310। আর ক্ষুদ্রতম আগে শূন্যটা হবে না, আগে তারপরে এটা হবে 1 হবে, তারপরে 0, তারপরে 3, তারপরে 9, তাহলে 1039, ঠিক আছে। এইখানে দেখো 6410। তো সংখ্যাগুলো কী আছে, সংখ্যাগুলো আমরা যেমন খুশি লিখি। আগে 1 লিখলাম মনে করো, তারপরে লিখলাম মনে করো 4, তারপরে লিখলাম মনে করো 0, তারপরে 6। তাহলে বৃহত্তম হচ্ছে 6410, আর ক্ষুদ্রতম কত, আগে 1 হবে, তারপরে 0 হবে, তারপরে 4, 6, 1046, ঠিক আছে। এইবার চলে আছে আমরা নিচের অঙ্কে। কী দেওয়া আছে যে আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক এবং দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছেন। ওই 2 দিনে মোট কতজন লোক এসেছেন। সিম্পল এটা আমাদের যোগ করতে হবে, তোমরা যোগ করতে পারো। তো আমরা লিখে দেবো প্রথম দিনে যেটা এসেছে কত 2365, দ্বিতীয় দিনে এসেছে কত 1206। যোগ করতে হবে, যোগ আমাদের এদিক থেকে না, এই ডান দিক থেকে করতে হয়। 6 আর 5 11, 1 হাতে 1, 6 আর 0 6 হাতে 1, তাহলে 7, 3 আর 2 5, 2 1 3, তাহলে 2 দিনে মোট 3571 জন এসেছেন। হলো, চলে আসছি আমরা নেক্সটে 13 নম্বর পাতা। 13 নম্বর পাতায় আমাদের দেওয়া আছে কি যে 2 নম্বর অঙ্ক এটা, যে স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8000টি ইট এসেছে। কতগুলো ইট এসেছে 8000টা। 3832টি ইট গাঁথা হয়ে গেছে, পড়ে আছে কতগুলো, তাহলে এটা বিয়োগ করতে হবে। 8000টা ইট ছিল, এখান থেকে কতগুলো গাঁথা হয়ে গেছে 3832টা, এটা বিয়োগ করছি। আর আগেরটা আমরা কী করেছিলাম যোগ করেছিলাম, তাহলে যোগ চিহ্নটা একটু দিয়ে দিই, বিয়োগ করব। দেখো 0 থেকে 2 কী করে বিয়োগ করবো, আমরা কী করবো 0টা দেখো 10, 10 থেকে 2 দিলে 8, হাতে 1, তাহলে হাতে একটা নিচে ধরতে হবে, 3 আর 1 4, আবার 10 দিলাম, 10 থেকে 4 বার দিলে 6, আবার হাতে 1 9, এটা 10 ধরবো, 10 থেকে 9 দিলে 1, হাতে 1 4, 8 থেকে 4 বার দিলে 4, 4168টি ইট পড়ে আছে, ঠিক আছে। তারপর দেখো তোমাদের এই যোগ অঙ্কগুলো দেওয়া আছে, তোমরা যোগ করতে পারবে, এটাও যোগ করতে পারবে। এটা একটু হয়তো তোমাদের সমস্যা হবে, এগুলো সমস্যা হবে, তোমরা প্রতিটাই করে দেবো, ঠিক আছে। দেখো 3 আর 2 কত 5, 4 আর 4 8, 6 আর 0 6, 7 আর 2 9, 9685। তারপর দেখো 7 আর 3 10, একে 11 1, হাতে 1, হাতে 1 আছে, 9 আর 2 11, 12, হাতে 1 13 3, হাতে 1, 8 6 14, আর একে 15 5, হাতে 1, 4 আর 4 8 9, তাহলে কত হতো 9531, ঠিক আছে। এইবার দেখো এখানে ঘর দেওয়া আছে, এখানে ঘরে বসাতে হবে আমাদের। 4 আর 2 6, 7 আর 2 9, আর এখানে 6 আছে, এখানে 5 আছে, তাহলে এখানে কত বসবে 1 বসলে 5 একে 6 হবে, তাহলে 1 বসাচ্ছি, এখানে 6 হয়ে গেল। আর এখানে 9 আছে, 8 এর সাথে 1 যোগ করলে 9 হবে, ঠিক আছে না। এ চলে যাচ্ছে ঘ নম্বর। দেখো 8 এখানে ফাঁকা আছে, এখানে আমাদের যোগ করে হয়েছে 9, তাহলে কত নিশ্চয়ই 1 হবে, 1 হলে 8 আর 1 9 হচ্ছে, এখানে 7 আছে, যোগ কিন্তু, তাহলে 2 5 যোগ করলে 7 হচ্ছে, 6 2 যোগ করলে 8 হচ্ছে, 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে। হলো, এটা আমাদের কি যোগ দেওয়া আছে, যোগ করছি। কত 6 আর 5 11, 11 আর 3 14 4, হাতে 1, 9 আর 1 10, হাতে একটা ছিল 10 ধরলাম, 10 12 2 14 4, হাতে 1, 8 আর 16, হাতে 1 17, হাতে 1, 7 থেকে 8, 8744, ঠিক আছে। এখানে দেখো যোগ আছে, 3 এর সাথে কত যোগ করলে 6 হবে, 3 এর সাথে 3 যোগ করলে 6 হবে, 6 হলো। 8 এর সাথে 1 যোগ করলে 9 হচ্ছে, 7 এর সাথে 2 যোগ করলে 9 হচ্ছে, 6 এর সাথে 2 যোগ করলে 8 হচ্ছে, বোঝা গেল। এইবার দেখো 6 নম্বরটা গেছে বিয়োগ আছে,
বিয়োগ তোমরা করতে পারবা। 9 থেকে 4 বাদ দিলে কত হবে? 5, তাই না? 5 থেকে 4 বাদ দিলে 1, 8 থেকে 2 বাদ দিলে 6, 7 থেকে 1 বাদ দিলে 6, 6,615। এবার দেখো এখানে বিয়োগ করতে হবে। 6 থেকে 8 থেকে কত বিয়োগ করলে 6 হবে? 8 থেকে 2 বিয়োগ করলে তাহলে 6 হলো। 4 থেকে 2 বাদ দিলে 6, আর 2 থেকে কত বাদ দিলে 1 হবে? 2 থেকে 1 বাদ দিলে 1 হবে, তাই না? 2 থেকে 1 বাদ দিলে 1 হলো, আর 5 থেকে 3 বাদ দিলে 2। ঠিক আছে, এটা হয়ে গেল। ঝ নম্বরটা কত? 0টাকে 10 ধরছি, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে 1, 10। আবার এটাকে 10 দিই, 10 থেকে 10 বাদ দিলে 0, হাতে 1, 10। 10 থেকে 10 বাদ দিলে 0, হাতে 1, 3, 3 3 বাদ দিলে 0, তাহলে হচ্ছে আমাদের 1। ঠিক আছে, তারপর দেখো এটা 1 থেকে 9 বাদ দিতে হবে, তাহলে 1টাকে ধরবো কত? 11, 11 থেকে 9 বাদ দিলে 2, হাতে 1, 2, 2 দিয়ে মিলিয়ে গেলে 0। এবার 10 ধরবো, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে 1, 2, 4 থেকে 2 বাদ দিলে 2। এবার এখানে বিয়োগ আছে, 1 থেকে কত বাদ দিলে 2 হবে? এটা কিন্তু তোমাদের একটু সমস্যা হবে। দেখো 1 থেকে আমরা বিয়োগ আছে, কত বিয়োগ করলে 2 হবে? নিশ্চয়ই 1 থেকে কোনো কিছু বিয়োগ করলে 2 হচ্ছে না। কিন্তু দেখো 1 থেকে 1টাকে যদি আমরা 11 ধরি, হ্যাঁ 1 থেকে 11 ধরি, 11 থেকে কত বাদ দিলে 2 হবে বলো তো? 9 বাদ দিলে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 9, 11 থেকে 9 বাদ দিলে 2, হাতে 1, 3, 8 থেকে 3 বাদ দিলে 5। ঠিক আছে, এইবার এখানে 5 থেকে 1 বাদ দিলে 4, 3 থেকে 2 বাদ দিলে 1। এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক। তারপর দেখো এখানে বিয়োগ, 3 থেকে কত বাদ দিলে 7 হবে? এটাকে 13 ধরতে হবে। 13 থেকে 6 বাদ দিলে 6, 6, 12, 7, 6। তাহলে 13 থেকে 6 বাদ দিলে 7 হলো। তাহলে 13 যেহেতু ধরেছি, তাহলে হাতে 1 নিচে আসবে। 2 থেকে 2 বাদ দিলে 0, আর 1 থেকে কত বাদ দিলে? 1 থেকে 0 বাদ দিলে 1 থেকে 1 বাদ দিলে 0 হবে, 1 থেকে 1 বাদ দিলে 0, আর 9 থেকে 2 বাদ দিলে 7। ঠিক আছে না? এই হলো আমাদের 13 নম্বর পেজের সমাধান। চলে যাচ্ছি আমরা 14 নম্বর পেজ। কী বলেছে দেখো, এখানে গুণ অঙ্ক দেওয়া আছে। গুণ কী আছে? যে পাড়ার গ্রন্থাগারের বই এর আলমারিগুলিতে মোট 24টি তাক আছে, প্রতি তাকে 128টি বই আছে। বইয়ের আলমারিগুলিকে গুলিতে মোট কতগুলো আছে? গুণ করেছে। ঠিক আছে, সিম্পলি গুণ করেছে। তারপর দেখো 2 নম্বরটা, একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি 1570 টাকা বিক্রি হলে এরূপ 3টি ছবির দাম কত হবে? 3 দিয়ে আমরা গুণ করব, 3 0 0, তাই না? 7 3 21, 2, 3 5 15, 16 17, 7, হাতে 1, 3 1 3 4, 4710 টাকা। হ্যালো, তারপর দেখো ক নাম্বারটা গুণ করা আছে, এটা আমরা গুণ করব। খ নাম্বারটা চলে যাচ্ছি আমরা খ নাম্বার অঙ্কে। পেজ কত? পেজ হচ্ছে 15 নম্বর পেজ, খ নাম্বার অঙ্ক। গুণ করছি আমরা 138কে গুণ করব 29 দ্বারা। ঠিক আছে, তো দেখো এখানে অনেক কিছু দেখো কেমনভাবে করা আছে। দেখো প্রথমে এই 2 দিয়ে করেছে, তারপরে আবার দেখো এটাকে 20 দিয়ে করেছে। ঠিক আছে, তো 20 দিয়ে করে এটা হয়েছে। একই ব্যাপার, কোনো সমস্যা নেই। আমরা যেভাবে শিখেছি ওভাবে করলেও হবে, আর এইভাবে করলেও হবে। তো অত গণ্ডগোল করলে তোমাদের মাথা গণ্ডগোল হয়ে যাবে। তাহলে সিম্পলি আমরা করছি যেভাবে গুণ করি সহজ হবে। দেখো 9 দিয়ে আগে গুণ করতে হবে। 9 8 72, 9 8 72, হাতে 7, 9 3 27, 28 29 30 31 32 33 34, 34 4, হাতে 3, 9 কে 9, 10 11 12। ঠিক আছে, এক ঘর কাটা দিতে পারো অথবা এখানে 0 দিতে পারো, কোনো সমস্যা নেই। কাটা দিলাম। 2 দিয়ে গুণ করেছি, 2 8 16, 6, হাতে 1, 2 3 6 1 7, 2 1 2, 2 6 আর 4 10 0, হাতে 1, 7 2 9, হাতে 1 10 0, হাতে 1, কত হচ্ছে 4002। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা গ নম্বরে। গ ঘ সবগুলো আমাদের গুণ দেওয়া আছে, আমরা এক এক করে করছি। 246 গুণ করবো কত দিয়ে? 15 দিয়ে। আগে আমাদের 5 দিয়ে গুণ করতে হয়, মানে 5 দিয়ে বলতে কি এদিক থেকে গুণ করতে হয়, ডান দিক থেকে। অঙ্ক ডান দিক থেকে করতে হয়। 5 6 30 0, হাতে 3, 5 4 20 21 22 23, হাতে 2, 5 2 10 11 12। 1 দিয়ে গুণ করলো, 1 দিয়ে গুণ করলো, ওটা হবে 1 6 6, 1 4 4, 1 2 2, যোগ করছি 0, 6 3 9, 4 2 6, 2 1 3, 3690। তারপরে ঘ নম্বরটা দেখো কী আছে। ঘ নম্বর দেওয়া আছে 335, একে গুণ করতে হবে কত দিয়ে? 3 দিয়ে। সহজ। 3 5 15 5, হাতে 1, 3 3 9, 1 10,
3 বাজে 15 5 হাতে 1, 3 3 9 10 হাতে 1, 3 3 9 1 10, 1005। ঠিক আছে, তারপরে 1 নম্বরটা কত দেওয়া আছে বলো তো? 675, এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25, 2, 5 7 35, 36 37 হাতে 3, 5 6 30, 31 32 33, 3375। ঠিক আছে, তারপর চলে যাচ্ছি আমরা 6 নম্বর বর্গীয় জ নম্বর। 6 নম্বরটা দেওয়া আছে এটা 212কে 16 দিয়ে গুণ করতে হবে। 212কে 16 দিয়ে গুণ করতে হবে। 6 2 12 2, 6 2 12 2 হাতে 1, 6 কে 6 1 7, 6 2 12। ঠিক আছে না, 1 দিয়ে গুণ করলে 1 2 2, 1 1 কে 1, 1 2 2, 2 7 2 9, 2 1 3, 2 1 3, 3392। ঠিক আছে, তারপরে 6 নম্বর অঙ্ক দেওয়া আছে 305 গুণ করতে হবে 12 দিয়ে। 2 দিয়ে গুণ করছি, 2 5 10 0 হাতে 1, 2 আর 0 গুণ করলে 0কে গুণ করলে বা 0 দিয়ে গুণ করলে 0 হবে। 2 0 0 আর 1 ছিল 1। হ্যাঁ, 2 3 6, 1 দিয়ে গুণ করলে ওটাই হবে। 1 5 5, 1 0 0, 1 3 3, 0 6 6 3, 3660। এটা হচ্ছে বর্গীয় জ নম্বর। চলে যাচ্ছি, কত আছে? 438। কত দিয়ে গুণ করতে হবে? 13 দিয়ে গুণ করতে হবে। গুণ করছে দেখো, 8 3 24 4, 2, 3 3 9 10 11 হাতে 1, 3 4 12 1 13, 11 কাটা 1 দিয়ে গুণ করলে 8, 3 3 1 3, 4 1 4, 4 9 6 5, 5694। ঠিক আছে, তাহলে 15 নম্বর পেজের আমাদের হলো। আচ্ছা, এরপরে আছে আমাদের ভাগ। তাহলে আজকে আমরা সেটা করছি না, আজকে আমরা 15 নম্বরের গুণ অঙ্ক পর্যন্তই রাখছি। তাহলে আমরা কী করলাম, যে যোগ করলাম, বিয়োগ করলাম এবং গুণ অঙ্কও করলাম, সাথে আমরা বৃহত্তম ক্ষুদ্রতম এগুলো অনেক কিছুই করলাম। ঠিক আছে, তো আজকে এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।